এই গ্রামের লোকেরা গ্রামের বাইরে থাকা একটি কালো পাথর এনে তার মূর্তি তৈরি করে। আর যার তারা মূর্তি বানাচ্ছিল সে হলো গ্রামের একমাত্র আর্মির। আর এদিকে সেই আর্মিটি কাশ্মীরে ডিউটি করছিল। আর তার ডিউটি চলার সময় তখন তার গার্লফ্রেন্ড সেই মূর্তির ফটো তুলে তার মোবাইলে পাঠায়। সেই ছবি দেখার পর তার শরীর থেকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। চারিদিকে বরফে ঢাকা, তার সত্ত্বেও তাকে যেন গরম লাগছে। আর ওই জন্য সে তাড়াতাড়ি করে তার সব কাপড় খুলে দেয়। এভাবেই ধীরে ধীরে সময় এগোতে থাকে। একদিন যখন ডিউটিতে সে মরুভূমি দিয়ে যাচ্ছিল, তখন আবারও তার প্রেমিকার মূর্তিটি ছবি তুলে তার কাছে পাঠায়। ছবিটি দেখার পর রাজস্থানের তীব্র গরমের মাঝেও তার শরীরে কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগতে থাকে। আর এই অবস্থার জন্য জরুরি কল করে তাকে রেস্কিউ করা হয়। সৈনিকের শরীর ক্রমশ খারাপ হতে থাকার কারণে তাকে ছুটি দেওয়া হয় এবং সে বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছাতেই তার জমজমা পূর্ণভাবে ফুলের মালা পরিয়ে তাকে সম্মান করে। পরের দিন সকালে যখন সে দৌড়ানোর জন্য বেরোচ্ছিল, তখন তার চোখ পড়ে সেই মূর্তির কাঁধে, যেখানে একটি পাখি পায়খানা করে দিয়েছিল। আর সেই মুহূর্তে তার নিজের কাঁধেও একটি সাদা দাগ হয়ে যায়। আর এই দৃশ্য দেখার পর তার মনের মধ্যে কিছু অদ্ভুত সন্দেহ লাগে। এরপরে কি হলো তো জানবো আমরা পার্ট 2-তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।